টাকা দিয়া কিনাই না যদি জিনিসগুলো ফালাই দিতে হয় তাহলে কেমনটা লাগে বলেন তো। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো এই তো আমি চলে আসলাম। আজকে ভাবলাম যে আমার ম্যাডামের যে বাসার যে রান্নাঘরের ভেতরে যে একটা স্টোর রুম আছে, ওই স্টোর রুমে অনেক জিনিসপত্র ছিল। তো অনেক কিছু ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো এগুলো আমি বেছে বেছে এখন ফালাই দিব। তো শুধু শুধু যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে ওরা তো ওগুলো জিনিস কখনোই খাবে না। একটা দিন যদি ডেট ওভার হয়ে যায় তারপর ওই জিনিসগুলো খায় না, ওগুলো ফালাই দেয়। তো এই জন্য আমি ভাবলাম শুধু শুধু এইগুলা যদি রাইখা দিই তাহলে স্টোর রুমটা হুদায় গ্যাঞ্জাম করে লাভ নাই। তো এগুলো আমি বাইসা বাইসা ফালাই দেই। তারপরে এই যে আমি অনেক জিনিসপত্র এখানে, তো এগুলো আমি একটু গুছাইতেছিলাম। আর এখানে দেখো চিনির একটা ডিব্বার মধ্যে আমি এই যে মানে গরম মশলার গুঁড়া এগুলা দিয়ে আমি একটা বানায় রাখছিলাম, কারণ পিঁপড়া উঠে চিনি রাখলে, এর জন্য আমি ওইভাবে রাখছি যাতে পিঁপড়া না উঠে চিনিতে। তারপরে এই যে আমি তেল আনছে অনেকগুলাই, মাছ ভাজার তেল, তারপর তরকারি রান্না করার তেল। এই তেলগুলো আমি সব থেকে প্যাকেজিং খুলে আমি সুন্দর মতো সাজায় রাখতেছি। তারপরে এই যে ম্যাডাম এই যে হলুদ ভিজায় পানি খায়, তো হলুদগুলো আমি একটা বয়ামের ভিতরে ভরে রাখলাম। তো আমি আজকে মোটামুটি স্টোর রুমটা পুরো একদম পরিষ্কার করে ফেলবো, আর হাবিজাবি যা আছে এগুলো সব কিছু আমি পরিষ্কার করে ফেলবো। তারপরে এই যে কাস্টার্ডের পাউডার ছিল, তো এটারও ডেট দেখলাম, এখন দেখলাম যে না ওইটার ডেট আছে 2025 সাল পর্যন্ত। তারপরে এই যে এখানে অনেক ধরনের মশলা ছিল, এই মশলার ডেট সব এক্সপায়ার হয়ে গেছে, এগুলো সব ফালাই দিতে হবে। তো আমি এই জন্য বাইসা বাইসা ফালাই দিতাছি। এখন আমি যদি আজকে এগুলো না ফালাইতাম তাহলে আমার ম্যাডামে কয়েকদিন পরে আমারে বলতো যে এগুলো বাইসা বাইসা ফালাই দিতে। তো যাই হোক, ম্যাডামে বলার আগে আমি এগুলো কইরা ফালাই তাইলেই ভালো, তাই না? ম্যাডামে বলবে কেন আমি কইরা ফালাই। আর দেখো 3 প্যাকেট সেমাই আছে, তো সেমাইগুলো ভাবলাম 1 প্যাকেট সেমাই একদিন রান্না করে খাবো। তারপরে এটা হচ্ছে বেন্স বলে এটাকে, এটা হচ্ছে আমাদের বটবুটির বিচি আছে না, ওইটা ওইটা ওরা ভুনা কইরা রুটি দিয়ে খাইতো, কিন্তু এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো এই জন্য এগুলো সব ফালাই দিলাম। তারপরে এই যে এটা ছোট একটা ভিতরে চাল দেখতেছো, এটা হচ্ছে পাখিকে খাওয়ানোর জন্য আমার ম্যাডাম নিয়ে আসছিল। কিন্তু পাখিরে দিয়ে রাখছিলাম কয়দিন, কিন্তু পাখি দেখি আর মানে চালগুলা খায় না, দেখে না। তো এই জন্য আর দেওয়া হয় না। তো ওইটা আমি একটা মানে ডিব্বার ভিতর ভরে রাখলাম। তারপরে এই যে মাকারনি নিয়ে আসছে ম্যাডাম। তো এক বক্সে একটা প্যাকেজে 4 প্যাকেট থাকে, তো এগুলো আবার প্যাকেট খুলে আমি আবার সুন্দর মতো সাজায় রাখতেছি। আগেরও কয়েক প্যাকেট মাকারনির বক্স আছে, তো ওগুলোর সাথে আমি সাজায় রাখলাম। তো আবার এই যে দুধের যে কৌটাগুলো কন্টেনারগুলো, এইটা আমি থেকে বের করে এখন দুধগুলোও সাজাবো, কারণ আগামীকাল আমার ম্যাডামের স্কুল অনুষ্ঠান, তো এখানে আমার 3 ফ্লাক্স চা বানাই দিতে হবে। তো দুধ আমার লাগবে, এর জন্য ভাবলাম যে দুধগুলো বের করে ভেবে সাজায় রাখি, তাহলে সকালবেলা আর ঝামেলা হবে না। সব কিছু রাতের বেলা গুছায় রাখবো, সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট বানাইয়া দিয়ে দিব। তো এই জন্য সব কিছু এই গুছাইলাম, আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমার ম্যাডাম তো অনেক বেশি বাজার করে, বুঝছো? তো এত বাজার করলে দেখা যাচ্ছে যে বাজার করে ঠিকই কিন্তু খাওয়া হয় না, তো ওইগুলো আবার রাখতে রাখতে ডেট এক্সপায়ার হয়ে যায়, পরে ফালাই দিতে হয়। মানে ওনাদের তো টাকা পয়সার কোনো হিসাব নাই। আমরা বাঙালিরা হয়তো বা ওনাদের বাসায় কাজ করি, কিন্তু আমাদের মায়া লাগে। তো এই জন্য আমার ফালাইতে খুব মায়া লাগতেছিল, কিন্তু কিছু করার নাই, ফালাই দিতে হবে। তো আমি মোটামুটি সবকিছু গুছাইতেছিলাম। আর এই যে দেখো নতুন নতুন ডিব্বা কিনে নিয়ে আসছে, এগুলো আমি সুন্দর মতো সাজায় রাখলাম। তারপরে এই দেখো যে অনেক করে আমি গুছাইছি। আর এই যে সব ময়লা, এই হচ্ছে এই যে এগুলা বেঞ্চ, এগুলা সব ডেট এক্সপায়ার হয়ে গেছে। এই যে মশলা প্যাকেটগুলা, তারপরে এগুলো সব এক্সপায়ার হয়ে গেছে, এগুলো সব ফালাই দিলাম আমি। আর ওই যে মোড়াটাও দেখি ভেঙে গেছে গা, কবে ভাঙছে কে জানো, আমি জানি না। তবে আজকে আমি মোড়ার গুলা বের করছি, এখন দেখি একটা মোড়া ভাঙ্গা, পরে এসে ফালাই দিলাম। আর দেখো ফাইনাল লুকটা আমি এই যে সব কিছু গুছাই নিছি, কত সুন্দর হয়েছে এখন, তাই না? এই এই স্টোর রুমটা গ্যাঞ্জাম থাকলে আমার ভাল লাগে না। এই জন্য আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে আর এগুলো গুছাই নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দর করে গুছাইছি। তো আর কিছু নাই, হাবিজাবি কিছু নাই, সব কিছু ভালো মতো সুন্দর মতো গুছাই নিছি। তো এখানে একটা রাইস কুকার ছিল, এগুলোতে আমি রান্না করি না। রাইস কুকার না, প্রেসার কুকার। তো এগুলোতে আমি রান্না করি না, আমার ভাল লাগে না। আর এখানে সমোসা বানানোর মেশিন ছিল, তো
তো এগুলো রমজান মাসে প্রয়োজন হয়, রমজান মাসে। তো ইনশাআল্লাহ রমজান মাসে দেখবো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।